আপনি হয়তোবা দেখবেন গতকাল খাগড়াছড়িতে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে, সেটাকে কেন্দ্র করে হচ্ছে এটা আপনারা দেখবেন যে একটা মব ভায়োলেন্স হচ্ছে পুরো বাংলাদেশে একটা অবস্থা হয়েছে। এটা কিছুদিন আগে আপনারা ঢাকা ইউনিভার্সিটির দেখলেন, জাহাঙ্গীরনগরে দেখলেন, কিন্তু এই মব ভায়োলেন্সে সেটা তো অন্যায়, এটা যে কোনো ভায়োলেন্সই সেটা অন্যায়, কিন্তু এই অন্যায়টাকে কেন্দ্র করে যখন আপনি পুরোটাকে দোষী করবেন সেটা তো আরও বড় অন্যায়। হ্যাঁ, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে এই মব ভায়োলেন্সটা হয়, কিন্তু সেখানে তো সে দায়িত্ব পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের না, সে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের না। এটাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো হল পুড়েনি, আশেপাশে কোনো দোকানপাট পুড়েনি, কিন্তু খাগড়াছড়িতে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার এইটাকে কেন্দ্র করে সে যাকে এই মব ভায়োলেন্সের শিকার তিনি হচ্ছে একজন মানে অভিযুক্ত, সে আগে অভিযুক্ত ছিল এবং সে একজন ধর্ষক, অভিযুক্ত ধর্ষক। এবং এরও আগে আপনারা দেখেছেন দৌলতপুরে তাকে হচ্ছে সেখান থেকে বদলি করা হয় অভিযুক্ত বিদায়। এটা সবচেয়ে বড় কারণটা হচ্ছে প্রশাসন পার্বত্য চট্টগ্রামকে একটা পানিশমেন্ট কেন্দ্র হিসেবে দেখে। আপনারা দেখবেন 24-এর গণ আন্দোলনে সময়ও যে পুলিশরা এখানে দোষী ছিল, যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদেরকে কিন্তু সেখানে বদলি করা হয়েছে। তাহলে দেখেন এর মধ্যে দিয়ে তো একটা শান্তকরণ প্রচেষ্টা বা যেভাবে থাকার কথা বাংলাদেশটা সেভাবে তো হবে না। এই অবস্থায় দাঁড়িয়ে সেখানে তাকে নিয়োগ দেওয়া হয় এবং গত 5 তারিখ যারা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্ররা ছিল তারা ডিসি অফিসের বরাবর একটা স্মারকলিপি দিয়ে আছে যে এই শিক্ষককে আপনারা কেন পুনরায় হচ্ছে আপনারা এখানে আনছেন। হ্যাঁ, তারপরও দেওয়ার পরে সেখানকার প্রশাসন খুবই নীরব ছিল, তাদের ভূমিকাটা খুবই নীরব ছিল। নীরব থাকার ফলে হয় কি, আবার গতকালকে সকাল 9টার দিকে যে সেখানকার মানুষজন খবর পায় যে একটা ত্রিপুরা মেয়ে তাকে হচ্ছে আটকিয়ে রাখা হয়েছে। আটকিয়ে রাখার পরে যখন সবাই যায় সেখানকার আশেপাশের এবং ছাত্ররা যায় এবং যখন জেরা করার পরবর্তীতে এক সময় দেখতে পায় যে সিসি ক্যামেরার মধ্যে যে মেয়েটিকে হচ্ছে মেয়েটি যাওয়ার কথা ছিল, মেয়েটি গিয়েছে, সেই পরবর্তীতে তাকে আর মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং পরবর্তীতে যখন ছাত্র শিক্ষক মিলে যায় তাকে পাওয়া যায় হচ্ছে শিক্ষকদের যে ডরমেটরি আছে এই ডরমেটরিতে। মেয়েটিকে পাওয়ার পর দেখবেন সেখানে আবার সে থেকে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ ছিল, পুলিশরা প্রথমে তাকে গ্রেফতারও করেছে। কিন্তু তার পরবর্তীতে আপনি দেখবেন সেখানে যখন মব ভায়োলেন্সটা হচ্ছে বা তারপর ক্ষিপ্ত মানুষ যখন করছে, সেখানে অনেক পাহাড়িও ছিল তাকে বাঁচানোর জন্য, যে ভিডিওটা ভাইরাল হয়েছে আর আপনারা দেখেন সেখানে অনেক পাহাড়ি ছেলেপেলে ছিল তাকে বাঁচানোর চেষ্টা করেছে। হ্যাঁ, এটা তো এইটাকে কেন্দ্র করে তো আপনি পুরো খাগড়াছড়ি শহরটাকে পুড়িয়ে দিতে পারেন না। এরপরে কি হয়েছে দেখেন, সেই ঘটনার পর দেখবেন আপনি মহাজনপাড়ায় যে পাহাড়িদের দোকানপাটগুলো ছিল সেখানে বেছে সেগুলোকে হচ্ছে আক্রমণ করা হয়েছে এবং আমরা দেখেছি যে দোকানগুলো ছিল সেখানে আক্রমণ করা হয়েছে। এবং সর্বশেষ আপনি দেখেন যে সন্ধ্যাবেলা 144 দ্বারা জারি করার পরও সন্ধ্যাবেলা খাগড়াছড়ি পানকাইপাড়া রোডে যে হামলাগুলো হয়েছে সেটা তো ন্যাক্কারজনক। সেখানে প্রশাসনকে কল করা হয়েছে, সেনাবাহিনী ছিল, সেনাবাহিনী সেখান থেকে যেতে গেলে 5 মিনিটও লাগার কথা না, 300 গজের মধ্যে খাগড়াছড়ি পানকাইপাড়া। সেখানে তারা যা করেছে আমরা দেখেছি, তারা যে দোকানপাটগুলো ছিল এই দোকানপাটগুলো পুরায়নি, যেটা করেছে সেটা হচ্ছে আপনার যে দোকানপাতের মধ্যে যে পাহাড়িদের দোকানপাট ছিল, দোকানপাতের মধ্যে যে মালপত্রগুলো ছিল সেখান থেকে বের করে নিয়ে তারা পুড়িয়েছে। কারণ এই দোকানগুলোর মালিক ছিল বাঙালিরা এবং মালপত্রের যেটা ভাড়া নিয়েছে সেটা পাহাড়িরা। তারা এটা একটা সুস্পষ্ট উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে এবং সেটা সন্ধ্যা 7টা পর্যন্ত করা হয়েছে, কোনো প্রশাসন ছিল না। 144 দ্বারা জারি করার পরেও যে এই ঘটনা করতে হয়, তাহলে সেখানে তো প্রশাসনের দিকে হচ্ছে আপনার প্রশাসনের দায়ী, আমরা যেটা বলতে চাই সেখানে প্রশাসন নিশ্চয় দায়ী আছে এবং যেটাকে কেন্দ্র করে হচ্ছে পুরো পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল করা হচ্ছে এবং যে অবস্থা দেখা হচ্ছে, কারণ এখানে নির্ভরযোগ্য কোনো প্রশাসন নেই। আমরা যেটা বলছি 24-এর গণ আন্দোলনের পরবর্তী এখানে একটা প্রশাসনিক ব্যবস্থাকে স্থিতিশীল করার কথা ছিল এবং তার পরবর্তীতে দেখা যায় কিন্তু পার্বত্য চট্টগ্রামের বেলায় আপনারা হাসিনা রেজিস্টার আমলে যারা ভোট কেন্দ্র দখল করেছে, যারা ভোট কেন্দ্রগুলো দখল করা হয়েছে তাদেরকে দিয়ে সে হামলাগুলো করা হচ্ছে এবং এই যে বক্তব্যগুলো বারবার নিয়ে আসছে যে এগুলো তাদেরই হচ্ছে একটা অংশ মনে করি। আপনারা জানেন যে 24 আন্দোলনের পর এখানে প্রতি বিপ্লবের কথা শুনেছেন, তাদেরও একটা অংশ মনে করি। এই যে দেশকে বিভক্ত করে অস্থিতিশীল করে একটা দেশকেও অস্থিতিশীল জায়গা নিয়ে যাওয়ার একটা পায়তারা করছে এখানে যারা, আমরা মনে করছি সেখানে। সুতরাং আমরা মনে করছি এই দেশের সন্তান হিসাবে, এই দেশের বাংলাদেশের সন্তান হিসাবে আমরা কখনো বিচ্ছিন্নতাবাদী চাইনি এবং যদি চাইতাম 71-এর মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করতাম না, 24 আন্দোলনের সামনে সারিতে ছিলাম, আমরা অংশগ্রহণ করার কথা ছিল না। যারা বলছে সেটা আমরা মনে করি এই দেশের
প্রশাসন থেকে শুরু করে এই দেশের অধিকাংশ মানুষ এই দেশের বৈচিত্র্যতাকে স্বীকার করতে চায় না। তারা এই দেশের মানুষের পাহাড়িদের যে স্বকীয় সত্তা আছে, স্বকীয় ভাষা সংস্কৃতি আছে, এটা স্বীকার করতে চায় না। তার ফলে হয় কি, এখানে প্রশাসনিক একটা দূরত্বতা তৈরি করা হয়েছে এবং এখান থেকে যাদেরকে নিয়ে এই হামলাগুলো হচ্ছে সেটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং খুবই সূক্ষ্ম উদ্দেশ্য প্রণোদিতভাবে। আমরা এইটাই বলছি। ধন্যবাদ।